এরা একটু অ্যাক্টিভ, তোমরা একটু কম অ্যাক্টিভ মনে হলো। আবার গার্মেন্টস দিলাম, কি দিলাম? আমার গার্মেন্টস এর 300 লোক দরকার। আমার গার্মেন্টস এর এই বউ পাবে না। এটা নতুন 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 না 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 না, যাওয়া যাবে না, না না না, এখানে বসে কথা বলতে হবে, এখানে বসে। আপনার কি বউ আছে ভাই? যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই যুবক। আচ্ছা, কেউ যদি মাছ থেকে উঠে যাওয়ার ট্রাই করে, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে খবরদার লুঙ্গি যেন খুলে না যায়। এবার আমাকে উত্তর দাও, আমার গার্মেন্টস এ 500 লোক দরকার। আমার কলিজার টুকরা অনেক যুবকরা বলছে আমরা আসিফ হুজুরের গার্মেন্টস এ কাজ করতে চাই। কথার কথা, এটা বাস্তবতা নয়, উদাহরণ দিচ্ছি বোঝাবার জন্য। 300 লোকের থাকার জন্য আমি আলাদা এক্সট্রা একটা ফ্ল্যাট কিনলাম। 300 লোকের জন্য 300টা রুম দিলাম। তাদের খাবার জন্য বাবুর্চি রাখলাম। প্রত্যেকের মাসের বেতন দিলাম 15,000 টাকা। অথবা আমি উদাহরণটা উল্টা করে দিলাম। মনে করেন আমাদের হুজুর হলো অফিসের বস, আমি তার আন্ডারে চাকরি করি, আমি বেতন খাই, আমি তার থেকে খাবার খাই। এবার বলেন, যে বেতন দেয় সে কি বস হয় নাকি যে বেতন নেয় সে বস হয়? যে বেতন দেয় সে বস হয়। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন, এই যে আমার চোখ, যেই চোখ দিয়ে আপনারা আমাকে দেখছেন, যেই চোখ দিয়ে আমি আপনাদেরকে দেখছি, এই চোখ আমাদেরকে কে দিয়েছে? সিরাজগঞ্জের সাউন্ড কমে গেছে। এই চোখ কে দিয়েছে? আরেকবার বুঝে উত্তর দেন। এই যে নিঃশ্বাসটা নিলাম, এই অক্সিজেনের পেছনেও আমাদেরকে শক্তি দিয়েছে একজন, তিনি কে? এই যে আমি হাতটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি, আমার এই হাত আমাকে দিয়েছে একজন, তিনি কে? যাদের বাড়িতে বাবা আছে, মা আছে, আমাদেরকে বাবা মা দিয়েছে কে? সকালে যারা নাস্তা করেছেন, জুমার পরে যারা ভাত খেয়েছেন,